ঢেউসাগরের সব থেকে পুরনো ঐতিহ্য। আর এখান থেকে ভিউটা দেখুন, অসাধারণ, জাস্ট অসাধারণ। তো ওয়েলকাম করার জন্য ভাই সায়ন চলে এসছে। চলো এবার যাই উপরে। এ বাবা, লিফট চলে গেল, আবার আসবে। তো হোটেলটা পরে দেখাচ্ছি, খুব সুন্দর হোটেল। ও আর পাচ্ছি না, একটু ফ্রেশ হতে হবে। চ ভাই চ। তো আমরা এখন যাচ্ছি জাহাজ বাড়ি থেকে ঢেউসাগর। ঠিক দেখা যাচ্ছে না, জাহাজ বাড়ি রাস্তা দেখা যাচ্ছে না, একটা জাহাজের মধ্যে দেখছেন না জাহাজ বাড়ি। যেহেতু আমি গাড়ি চালাচ্ছি ওই জন্য আমার ভাই দিব্য ভিডিও করছে। আমার সেই ঐতিহাসিক জাহাজ বাড়ি। সন্ধ্যাবেলার সময় কাটানোর জন্য বন্ধুরা মিলে একসাথে ঘুরে এলাম ঢেউসাগরে। রাস্তার ডান ধারে সুন্দর সুন্দর হোটেল দেখতে দেখতে আমরা চলে গেলাম ঢেউসাগরে। এই যে ঢুকে গেলাম সেই ঢেউসাগর। আমরা এখানে বাইকে, পিছনে আমাদের ঢেউসাগর। 7:10 আমরা এখন চলে এসেছি ঢেউসাগর। ভালোই ভিড় আছে, ভেবেছিলাম ভিড় থাকবে না। জানি না কটা পর্যন্ত খোলা থাকবে, সেটা দেখে নিচ্ছি, তোমাদের সবাইকে দিয়ে রাখবো সেটার আপডেটও, কত টাকা টিকিট কী বৃত্তান্ত। অনেকদিন পর আসছি ঢেউসাগরে, তো আগে টিকিটটা কেটে নিই, তারপর জানাচ্ছি। এটা হচ্ছে ঢেউসাগরের গেট। তো 20 টাকা করে টিকিট ঢেউসাগরের। 3 জন আমরা বন্ধুরা যাব, আমি, দিব্য আর সায়ন। এবার আমরা ভিতরে এন্ট্রি করব। এইতে 3টে টিকিট, 20 টাকা করে, 60 টাকা। ইয়েস। তো এন্ট্রি করে গেলাম আমরা ঢেউসাগরে। আর ঢুকেই একটা আলাদাই সোয়াগ। সানের বংশধর, কি সুন্দর লাগছে সব। অনেক কটা জল নাকি এখানে? আগে টেস্ট করে কোনটা ভালো লাগে, একসাথে মিলিও না। আরে সব মিলাচ্ছি না, এটা খিচুড়ি হয়ে যাবে তো, জল না এটা, টক জল আর টিকা জল। প্রচুর বাচ্চাদের রাইড রয়েছে, ওইদিকে জাম্পিং রয়েছে, এদিকে বাচ্চাদের রাইডিংয়ের রয়েছে, এখানে টয় ট্রেন টাইপ রয়েছে। আর এখান থেকে আমরা চলে যাবো, আমরা কিছুই রাইড চড়বো না, আমরা চলে যাবো এরকম লাইটিংয়ের ভিতর দিক দিয়ে। সুন্দর লাগছে, বেশ সুন্দর। ওইদিকেও রাইডিং রয়েছে, কিন্তু আমরা চলে যাবো এর তলা দিয়ে। এখানে লেখা রয়েছে ঢেউসাগর, আর আমরা চলে যাব জাস্ট উপরে বিচের দিকে। সবাই ফটো তুলছে এখানে। সব থেকে ভালো একটা পার্ট পূর্ণিমার চাঁদ। চাঁদটাকে একটু জুম করে দেখাবো। কি অসাধারণ লাগছে চাঁদটাকে। এখানে তোমরা ভালো করে ফটোশ্যুট করতে পারো। আর ঝাউবনগুলো একটা আলাদা সৌন্দর্য আনছে এই জায়গাটার। খুব সুন্দর ঝাউবন রয়েছে এখানে, আর তার সাথে পাবে সমুদ্রের আওয়াজ। বেশ সুন্দর। চলো এখানে একটু ফটো তুলে নেবো, তারপরে আমরা এগোবো। ঢেউসাগরের সব থেকে পুরনো ঐতিহ্য একটা, আর অসাধারণ। পিছনে দেখা যাচ্ছে ঢেউসাগরের পিছনেই দীঘার বিচ আর তার হাওয়া, আওয়াজ। তো কিছুক্ষণ এখন এখানে সময় কাটিয়ে তারপর আমরা হোটেলের দিকে এগিয়ে যাব, ঢেউসাগরের থেকে বিদায় জানাবো। গুড মর্নিং ফ্রম দীঘা। তো আমরা কালকেই নিউ দীঘায় চলে এসেছিলাম, রাতের ঢেউসাগর সব দেখিয়েছি। তো আজকে আমরা জগন্নাথ মন্দিরে যাব। আর এখান থেকে মানে আমরা যে রুমটায় রয়েছি তার বাইরে থেকেই জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। তো রুমের অবস্থা আমাদের খুব খারাপ, আমি অন্য রুম দেখাতে বলেছি একটা। তো এই হচ্ছে আমাদের ব্যালকনি। ব্যালকনি থেকে বেরিয়েই এই হচ্ছে সমুদ্র, আর এখান থেকে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির।
একদম মেন রোডের সামনেই, আর সামনেই হচ্ছে দীঘা স্টেশন। এটা দীঘা স্টেশন থেকেও জাস্ট 1 মিনিট হাঁটা পথে ট্রেন থেকে নামবেন আর হোটেল চলে আসবেন, এইটুকুনি হাঁটা পথের দূরত্ব। তো আমাদের দেখাচ্ছে 509 নম্বর রুম। আমাদের রুমটা প্রচণ্ড অগোছাল ছিল বলে আমি রুমটা দেখাচ্ছি একটু। তো এই হচ্ছে রুম কন্ডিশন, এরকম সুন্দর একটা রুম, সব কিছু অ্যাভেলেবেল, একদম যা যা দরকার, টি সেট থেকে বড় মিরার, টিভি, সেন্ট্রাল এসি। আর এখান থেকে ভিউটা দেখুন, অসাধারণ, জাস্ট অসাধারণ, পুরো সমুদ্র চোখের সামনে। শুধু এটাই নয়, একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে, আর ব্যালকনি থেকে বেরিয়েও সমুদ্র দেখা যাবে, আর এই দেখা যাবে জগন্নাথ মন্দির। তো অবশ্যই হোটেলটা একবার ভিজিট করুন। আর ভাববেন না কোনো রকম প্রমোশন ভিডিও, জাস্ট রুমটা ভালো লাগলো তাই দেখালাম। তো এই হোটেলের আরেকটা খাসিয়াত হচ্ছে রুফটপ সুইমিং পুল। তো সুইমিং পুলটা দেখাই, এই হচ্ছে রুফটপ সুইমিং পুল, ওই হচ্ছে জগন্নাথ মন্দির, আর এই দেখা যাচ্ছে সমুদ্র। তো স্নান টান করবো, তারপরে আমরা বেরিয়ে যাবো। আমরা বেরোবো এবার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে, আর আমাদের গাড়িগুলো সব এখানে দাঁড়িয়ে আছে, রোদে অবস্থা শেষ হচ্ছে। হেঁটেই যাব, জাস্ট এখান থেকে 2 মিনিটও নয়। আর এই হচ্ছে হোটেল, হোটেল সিলভারল্যান্ড। তো এই হচ্ছে মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করে গেছি, কিন্তু দুঃখের বিষয় আমরা কেউই ক্যামেরা অ্যালাউ নেই এখানে ভিতরে, সেটার জন্য করতে পারছি না, এখানে পা ধুয়ে তারপর ঢুকতে হবে। মন্দিরটা করেছে সুন্দর, আর আজকের আকাশটাও সেরা লাগছে ভাই। হ্যাঁ যাবো তো। এই হচ্ছে পুরো মন্দিরটা। চলো আস্তে আস্তে গিয়ে দিয়ে দেখাবো। এখানে পা ধুয়ে তারপর ঢুকতে হবে। এখান থেকে পা ধুয়ে আমরা ভিতরের দিকে এবার প্রবেশ করব। দিনের বেলা প্রচণ্ড গরম আজকে, তো জাস্ট এইগুলো না পাতা থাকলে ভাই ঢুকতে পারতাম না। এগুলো পাতা আছে বলে মানুষ যেতে পারছে, নাহলে দিনের বেলা এত গরম লাগতো। যা রোদ উঠেছে আজকে, বাপরে বাপ, খুব সুন্দর লাগছে মন্দিরটা। চ ভাই চ, রাত্রিবেলা আরো সুন্দর লাগছিল কালকে। তো এই মন্দির থেকে এন্ট্রি হচ্ছে, হয়তো ভিতরে ভিডিও করতে দেবে না, যাই না, ভিতরে ভিডিও করা যাচ্ছে না, বাইরে থেকে ভিডিও করছি। রথগুলো এখানে সব রাখা রয়েছে, পুরো ভিউটা দেখাচ্ছি। জগন্নাথ হ্যাঁ দাদা।